একটি নির্দিষ্ট দল জামাত তো তার নির্বাচনীকালীন সময়ে বট বাহিনীর জন্য আলাদা বাজেটই রেখেছে। দেখুন, বাংলাদেশে আওয়ামী লীগের সরকারের সময় আমরা এরকম অনেক নিউজ দেখতাম। এখন এটা খুবই দুঃখের বিষয় যে যারা তরুণ, আমাদের মতো তরুণ, ওনারা আমাদের এই কাছাকাছি বয়সী, ওনাদের মতো তরুণেরা আমরা প্রায় সেম, আমরা একটা নির্দিষ্ট দলে বিএনপিতে চেষ্টা করছি যে গণতন্ত্রকে প্রিভিল করার, লড়াই করার, যুদ্ধ করে যাওয়ার। সেখানে এই ধরনের নিউজ আমাদের জন্য হতাশাকর। আমরা এ ধরনের রাজনীতিকে অবশ্যই ডিসগ্রেস করি এবং আমরা অবশ্যই চাইবো ভবিষ্যতে যারাই রাষ্ট্র কাঠামোর ক্ষমতায় থাকুক, যারাই শাসন করুক, যেভাবেই করুক, তারা যেন এই বিষয়গুলোকে মাথায় রেখে, জনগণ যে বিষয়গুলোকে পছন্দ করে না এটা মাথায় রেখে কাজ করুক, সেটা যে কোনো দলে, বিরোধী দলে হোক বা সরকার দলে। একটি নির্দিষ্ট দল জামাত তো তার নির্বাচনীকালীন সময়ে বট বাহিনীর জন্য আলাদা বাজেটই রেখেছে। এই যে অনলাইন ভিত্তিক, অনলাইনে তো প্রতিদিন এক একজন প্রধানমন্ত্রী হয়ে যেত, এক একজন মন্ত্রী হয়ে যেত। সো অনলাইন ভিত্তিক যে একটা ক্রাইটেরিয়া, তাতে বিএনপিকে অনেক প্রকারের ট্যাগিংয়ের চেষ্টাই করা হয়েছে বা হচ্ছে, কিন্তু আসলে আপনি যখন রিয়াল ওয়ার্ক করবেন, জনগণের জন্য কাজ করবেন, এই ট্যাগিংগুলো কাজ করবে না। আমরা সেটাই দেখছি, ভোটের ব্যালটে তো তাই রেজাল্ট বলছে। চ্যানেল বি প্লাস, নতুন সূর্যোদয়, নতুন বাংলাদেশ।